কোন চুলা কিনবেন, ইনফ্রারেড না ইন্ডাকশন, একদম পানির মতো আপনার কাছে ক্লিয়ার হয়ে যাব। আপনি বুঝা জিনিসটা কিনতে পারবেন আপনার সংসারের জন্য। অনেকের বাসায় যে ছোট বাচ্চা থাকে কিংবা বয়োজ্যেষ্ঠ মা বাবা থাকে, তাদের জন্য সেফটি কতটুকু। আজকে আপনাদের আমি ইনফ্রারেড আর ইন্ডাকশন চুলার পার্থক্য বোঝাবো এবং অনেকেই জানতে চান কোন চুলাতে কারেন্ট বিল কম আসেন এই জিনিসগুলা ভালো করে ক্লিয়ার করে দিই। এখানে আমি মিয়াকোর প্রোডাক্টগুলাই রাখছি। এটা ইনফ্রারেড, সব হাঁড়ি ব্যবহার করা যায়। এটা ইন্ডাকশন, শুধু স্টিলের হাঁড়ি ব্যবহার করা যায়। তবে এই দুইটার মধ্যে সুবিধা অসুবিধা কোনটা কার জন্য সুবিধা হবে, আমি এই জিনিসগুলো একদম সূক্ষ্মভাবে ক্লিয়ার করব। এটাকে একটু খেয়াল করেন, এটা হলো ইন্ডাকশন চুলা, মিয়াকো ব্র্যান্ডের। ইন্ডাকশনটা কিভাবে কাজ করে, আপনি যদি এটা হাঁড়ি বসান তাহলেই চুলাটা চালু হবে। একটু খেয়াল করেন, আমি এই জায়গায় একটা পাত্র বসাইলাম, এখানে আমি একটু পানি দিলাম আপনাদের বোঝানোর জন্য। একটু মনোযোগ সহকারে দেখেন, আমি অন করলাম। এইটা হলো বাড়ানো কমানোর জন্য ডিজে চুলা। এটা এখন এই চুলাটা রানিং এ আছে। এইখানে যে অনেকের অনেক ধরনের প্রশ্ন থাইকা যায় যে চুলাতে কি হাত দেওয়া যাইব, কিবা এই চুলায় কত কেজি ওজন দেওয়া যাইব, কিবা কোন চুলায় পানি পড়লে কিরকম হইব, অনেকেই অনেক কিছু জানতে চান। দেখা রাখেন, চুলা এখন কিনেন আর পরে কিনেন, যে সময় কিনেন আমার এই ভিডিও দেখা রাখলে আপনার নলেজ বাড়বো। আপনার কোন চুলা কিনবেন, ইনফ্রারেড না ইন্ডাকশন, একদম পানির মতো আপনার কাছে ক্লিয়ার হয়ে যাব। আপনি বুঝা জিনিসটা কিনতে পারবেন আপনার সংসারের জন্য। খেয়াল করেন, এখানে কিন্তু পানি বয়েল হইতেছে, মানে পানি ফুটতেছে। এখন আমি এখানে হাত দিতে পারবো। এখানে কিন্তু আমি হাত দিয়ে রাখছি। খেয়াল করেন, এটারে আরো সুন্দর করে আমি বুঝাই দেই যাতে কোনো খুদ না থাকে। খেয়াল করেন, আমি পাত্রটা উঠাইলাম, এখানে একটা টিস্যু দিলাম, টিস্যু দিয়ে টিস্যুর উপরে আমি এটা দিলাম। টিস্যুর উপরে দেওয়ার পরও পানি কিন্তু এখানে বয়েল হইতেছে। টিস্যু কিন্তু একদম পাতলা একটা জিনিস, একটু হিট পাইলে এটা জ্বলে যাইব। দেখেন পানি বয়েল হইতেছে। এখন আপনি চা বানায় ফেলতে পারবেন। ধরেন আমি এটারে বাইর করলাম, এইবার একটু টিস্যুটারে দেখেন চতুর্দিক থেকে ক্লিয়ার। আমি এখানে আরো একটা কাগজ দিয়া বুঝাই যে অনেকের বাসায় যে ছোট বাচ্চা থাকে কিংবা বয়োজ্যেষ্ঠ মা বাবা থাকে, তাদের জন্য সেফটি কতটুকু। এখন আপনি ইনফ্রারেড কিনবেন না ইন্ডাকশন কিনবেন, আপনি দ্বিধা দ্বন্দ্বে আছেন। এই জিনিসটারই শুধু আমি ক্লিয়ার করব। দেখেন আমি এটা দেখাই দিই, এই দেখেন একদম ক্লিয়ার। এখন আরেকটা জিনিস যে ভাই এটাতে যদি পানি পড়ে, পানি তো চুলা ভাতের মার তেল জল পড়বে, স্বাভাবিক অস্বাভাবিক দুইটা জিনিস আছে। আমি এটারে একটু পানি দিয়ে দেখাই দিই। দেখেন আমি হাই হিট দিয়ে দিলাম। এখন দেখেন আমি সাইডে পানি দিয়ে দিলাম। খেয়াল করেন, এই দেখছেন, খেয়াল করেন কিন্তু এই দেখেন আমার হাত থেকে পানি পড়তেছে, পুরোটার মধ্যে পানি দিয়ে দিলাম। এটা শুধু আপনার আমি বুঝাইলাম যে ইন্ডাকশন চুলাটা কিভাবে কাজ করে। আরেকটা জিনিস আমি এখান থেকে আরেকবার দেখাই। দেখেন এখন দেখেন এখানে রানিং আছে, আমি 2200 ওয়াট দিলাম, এখানে তাকান রানিং আছে। ওকে, আমি হাঁড়িটা তুলে ফেলি, আমি আর অন অফে চাপ দিব না, হাঁড়িটারে সরাই ফেলি। হাঁড়িটারে সরাই নিলাম। এখানে কি লেখা হচ্ছে E0, মানে চুলা বন্ধ হয়ে গেছে অটোমেটিকলি। এই E0 লেখা আছে, আবার অন অফে আমি চাপ দিব না, আমি এই পাত্রটারে আবার এখানে বসাই দিব, আবার চুলায় যে নিজে নিজেই চালু হয়ে গেছে। ইন্ডাকশনটা যদি বয়োজ্যেষ্ঠ মা বাবা থাকে, ছোট ছেলে মেয়ে থাকে, সন্তান থাকে, তারা বলবো তাদেরকে আমি ইন্ডাকশনটা নেন। তবে ইন্ডাকশনটা স্টিলের হাঁড়ি ছাড়া চুলা চালুই হবে না। এবার আমি আপনাদের ইনফ্রারেডটা একটু চালিয়ে দেখাই, ইনফ্রারেডটা কিভাবে কাজ করে। অনে চাপ দিলাম, ফাংশনে চাপ দিলাম, চালু হলো। এটা 2200 ওয়াট। এটা এইভাবে আপনি বাড়াতে কমাতে পারবেন, প্লাস এখানে ভলিউম আছে, আপনি এটা দিয়েও বাড়াতে কমাতে পারবেন। দেখেন ইনফ্রারেডটা হইলো আপনার কয়েল, এই জায়গাটায় একটা কয়েল আছে, এই কয়েলটা হিট হয়। আর ইন্ডাকশনের যে কয়েলটা, এটা হলো আপনার পাত্রকে আপনার গরম করবে, আর এটা হলো কয়েল, এইখানে হিট হবে, তাপ হবে। আপনার ঘরে ছোট ছেলে মেয়ে থাকতে পারে কিংবা বয়োজ্যেষ্ঠ মা বাবা থাকতে পারে, আপনার কোন চুলা কিনলে আপনার জন্য পারফেক্ট হবে এইখান থেকে আপনি বুঝে নেন। এইখানে আপনি পাত্র বসাবেন, এই জায়গা গরম হবে, এখানে কোনোভাবে আপনি হাত দিতে পারবেন না। তবে এইখানে উচিত হইল আপনাদের এই ধরনের সমান হাঁড়ি ব্যবহার করা। সমান হাঁড়ি ব্যবহার করলে তাপটার বাহিরে আসবে না। যারা ব্যবহার করেন তারা কমেন্ট করে জানায়েন যে আমি কি বলতেছি, আমার কথা ঠিক আছে কিনা। আর অবশ্যই অনেক মা বোন এই হাঁড়ি দিয়েই আপনার চাল ডাল শাকসবজি ধুয়ে এই জায়গায় বসাইবেন, এটা তলাটা মুইসা আপনি তারপরে এখানে দিবেন। আরেকটা জিনিস যে এই চুলা কিভাবে অনেক বছর ব্যবহার করবেন, এটা হলো গুরুত্বপূর্ণ। বিক্রির জন্য অনেকে এখানে বরফ পানি ডাইলা বিভিন্নভাবে দেখায়, ওটা যথাযথ না, ওটা চুলার লংজিভিটি কমে যায়। আমার টার্গেট হলো আপনি কিভাবে এটা অনেক বছর ব্যবহার করেন ওইটাই। আপনি এই জায়গায় যখন একটা হাঁড়ি বসাবেন, ধরেন আপনি একটা হাঁড়ি বসাইলেন এই জায়গায়, এখন বাতের মার উপচায় যদি পরে চুলাটারে বন্ধ করে মুইসা তারপরে আবার এখানে আপনি আবার রান্না চালু করেন,
এই জায়গায় যদি সবসময় পানি পড়ে, চুলা যে ভাতের মার পানি জল এটা পড়বেই, স্বাভাবিক আর অস্বাভাবিক। সবসময় দিয়েই যদি তলার ভিতরে পানি দিয়ে রান্ধেন তাহলে জিনিসের লংজিভিটি কমবে, এটা 100%। যে যত কথাই বলুক, বিক্রির জন্য অনেকে অনেক কিছু বলবে, আমি আপনারা যেইভাবে বুঝাই দিতেছি, যদি টাকার মায়া থাকে শুনে রাখেন, যারা কিনবেন জিনিস বুঝা কিনেন যে আপনার সংসারের জন্য ইন্ডাকশন বেটার না ইনফ্রারেড বেটার, কোনটা ভালো হবে। এরপরে দেখেন যে এইখানে কত কেজি ওজন দেওয়া যায়, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। অনেকে তো চুলায় দাঁড়ায় দেখায় যে 20 কেজি 30 কেজি 50 কেজি রাঁধতে পারবেন। এখানে এই যে লাল অংশটা দেখছেন, এটা হলো কয়েলের বাহিরে এই পাশে 2 ইঞ্চির মতো জায়গা দেওয়া আছে, এই জায়গায় আপনি হাঁড়ি বসাবেন। এখন এইখানে যদি 20 কেজি রান্না করেন তাহলে হাঁড়ি কত বড় হইব, বাসার থেকে কঞ্চি বড়, মানে চুলার চাইতেও হাঁড়ি বড়। অতএব এখানে এটা কিভাবে বসাবেন ভাই, এটা তৈরি করছে একটা ফ্যামিলির জন্য। আপনি এর চুলার দিকে ভালো করে একটু তাকায় দেখেন এটা তৈরি হয়েছে একটা ফ্যামিলির জন্য। এইখানে যে কয়েলের মাপটা, ওই মাপ অনুযায়ী এখানে 5 থেকে 7 কেজি পরিমাণে রান্না করতে পারবেন। আমি মনে করি এটা একটা ফ্যামিলির জন্য এনাফ, এর বেশি একটা ফ্যামিলিতে প্রয়োজন হয় না। আর যদি আপনি 20-30 কেজি রান্ধেন তো এটা চুলার ক্যাটাগরি ভিন্ন হইব, এরকম তো হইবই না। অতএব এই জিনিসটা একদম পারফেক্ট বুঝে নেন। অনেকে আছেন যে অনেকে দাঁড়ায় দেখায় দেয় যে ভাই 50 কেজি রাঁধতে পারবেন, অনেকে বিশ্বাস করে যে নিয়ে যাবেন, নিয়ে তো ঠকে যাইবেন যে এটা ফ্যামিলির জন্য 5-7 কেজি একদম পারফেক্টলি হবে। আমি আরেকটা জিনিস আপনাদের দেখাই, এটা ইনফ্রারেড চুলা হোক কিংবা ইন্ডাকশন চুলা হোক, মানে লংজিভিটির ক্ষেত্রে আপনার কোন টেকনিকটা অবলম্বন করবেন। এই যে কয়েলটা আছে না, আমি এটারে বন্ধ করি, খেয়াল করেন, বন্ধ করলাম, কয়েলের আলো চলে গেছে, বন্ধ হয়ে গেছে। এই যে এখানে কি লেখা আছে, হট, স্ক্রিনটায় লেখা আছে হট, তার মানে কি চুলাটা গরম। আপনার এটার যে তলাটা আছে দেখায়, এই দেখেন ফ্যান চলতেছে নিচে, এই যে ফ্যান চলতেছে নিচে। চুলা আমি বন্ধ করে দিছি, ফ্যান কেন চলতেছে? আমি যে এই চুলাটা চালাইছি এটা গরম হয়েছে না। এই ফ্যানটা কি কাজ করতেছে, এই কয়েল মাদারবোর্ডে বাতাস দিতেছে, বাতাসটা নিচ দিয়া টাইনা কয়েল মাদারবোর্ডে দিয়া আপনার এই যে এই চতুর্পাশ দিয়ে এই যে এইখান দিয়ে বাইর করতেছে, তার মানে এটা ঠান্ডা করতেছে। এটা টেকনোলজিটাই এরকম। এখন যদি দাপ করে আপনি লাইনটা ছুটাই দেন তাহলে এটার গরমটা আটকে থাকবো, লংজিভিটি কমে যাইব। দয়া কইরা যেই পর্যন্ত কারেন্ট না যায়, যদি এই হট লেখা থাকে লাইন ছুটাইবেন না, এতে করে আপনার কিন্তু এই চুলার লংজিভিটি বাড়বো। এটা মাদার বোর্ড থেকে, সিস্টেম থেকে এরকম দেওয়া। ঠান্ডা হইতে সময় দেন। এই চুলা রান্নার কতক্ষণ পরে ধুইবেন, ওয়াশ করবেন, আপনার এখানে মাছ বাজলে ঠাস ঠুস তেল ছিটবো, এখানে বিভিন্ন জায়গায় যাইব। 15 মিনিট পরে পানি পারেন, যেই লিকুইড পারেন, যেটি পারেন আপনি সুন্দর করে ক্লিন করে নিন 15 মিনিট পরে, মানে ঠান্ডা হওয়ার পরে। আর ইন্ডাকশন আর ইনফ্রারেডের যে তথ্যটা, বিদ্যুৎ বিলটা এটা কিরকম আসে, এটা সবাই জানতে চাইছেন, অনেকেই ফোন দিয়েছেন আমাদের যে ভাই ইন্ডাকশনে কারেন্ট খরচ কম না ইনফ্রারেডে কম। আসেন এই জিনিসটা আমি আপনাদের আইডিয়া দিই। এই যে চুলাগুলা দেখতেছেন, যেমন এটা 2200 ওয়াট, এই যে এই জায়গায় দেওয়া আছে 2200 ওয়াট, এটা হলো আপনার 2000 ওয়াট। খেয়াল করেন, ইন্ডাকশন চুলার যে হিটটা হয় চালু দেওয়ার সাথে সাথে হিট, 1 সেকেন্ডের ভিতরে হিট। আর ইনফ্রারেড চুলার যে কয়েলটা, এটা আস্তে 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 এইভাবে আলো হয়, মানে ইন্ডাকশনের চাইতে একটু স্লো কাজ করবে, মানে 5-7 সেকেন্ড, মানে কয়েলটা আস্তে আস্তে হিট হবে। এইখানে যে কারেন্ট বিলের যে তারতম্যটা হয়, একটা মাস হিসাবে যদি আপনার রান্না বান্না করেন, ইনফ্রারেড চুলায় 50 টাকা বেশি আসবে, ইন্ডাকশন চুলায় 50 টাকা কম আসবে। আর ইন্ডাকশন কিংবা ইনফ্রারেড চুলা যেইটাই ইউজ করেন, কারেন্ট খরচ কিরকম হইতে পারে আপনার ফ্যামিলিতে 4-5 জনের একটা আইডিয়া দিয়ে দিই। ধরেন আপনার সংসারে সিলিন্ডার লাগে একটা 1600 টাকা। এখন আপনার চুলা বিদ্যুতের নিছেন যে কোনোটা, ইন্ডাকশন কিংবা ইনফ্রারেড, 1 ঘন্টা ব্যবহার করেন 1000 ওয়াট টানা। 1 ঘন্টা যদি বন্ধ না করেন তাহলে আপনার 1 ইউনিট খরচ হইব টানা 1 ঘন্টা। খেয়াল করে শুনেন, আপনার যদি বাসায় বিদ্যুৎ বিল 5 টাকা হয়, মাসে 150 টাকা। বিদ্যুৎ বিল যদি আপনার 60 টাকা হয়, 10 টাকা ধরেন, 1 ঘন্টা চালাইছেন 10 টাকা। যদি বন্ধ না করেন চুলা, খেয়াল করে শুনে রাখেন, 10 টাকা। 1 ঘন্টায় আপনার ফ্যামিলিতে রান্না বান্না হইব না, সেক্ষেত্রে আপনার সময় লাগবে অন্তত 2 ঘন্টা, মানে আপনার 20 টাকা, মাসে আপনার 600 টাকা। 5 থেকে 600 টাকা। বাতের বলক আসলে যেমন আপনার চুলা কমাইবেন, তরকারি বলক আসলে যেমন চুলা কমাইবেন, ওই হিসাবে 5 থেকে 600 টাকা। অনেকেই বিক্রির জন্য আবার এই চুলার এই বইলা দিব যে 150 থেকে 200 টাকা 250 টাকায় পুরো মাস রান্না করে খাইতে পারবেন, এরকম ধারণা নিয়ে চুলা কিনেন না। 500-600 টাকার নিচে 4-5 জনের জন্য আপনি কল্পনা করেন না, আপনার ব্রেনে চিন্তা ভাবনা করেন না, এর নিচে সম্ভব না। ফ্যামিলি যাদের আরো বড়, তাদের জন্য আরো বেশি বিল আসবে। 8-10 জন, তাহলে সিলিন্ডার 2টা
দুইটা ধরেন, তাহলে আপনার 3200 টাকা ওই জায়গায় আপনি 800 থেকে 1500 পর্যন্ত ধরে রাখেন, এর নিচে চিন্তা করেন না। অনেক কাস্টমারই এই চুলার ভিতরে গোল হাড়ি বসান, গোল সময় অনেক বেশি লাগে রান্না করতে, গোল হাড়ি কখনো বসাইবেন না। একটু চিন্তা করেন, একটা গোল হাড়ি যদি একটা সমান জায়গায় রাখেন, তলাটা আইব কতটুক, এতটুক, তাইলে আপনার কয়েলটা কত বড়, চতুর্পাশটা তো হিট বাড়ে যেতেছে। আমি যে এখানে দেখাই, দেখেন গোল হাড়ির তলাটা এতটুক, যদি শুধু এতটুক জায়গায় চাপটা দেন, এই গ্লাসটার এতটুক জায়গায় চাপ পড়তেছে। আর একটা সমান হাড়ি যখন বসাবেন, দেখেন পুরো গ্লাসটা সে নিয়ে নিতেছে। অতএব এই গ্লাসেরও লংজিভিটির ক্ষেত্রে যদি আপনি হিসাব করেন, তাহলে সমান হাড়ি ব্যবহার করবেন, ওটা উত্তম। অতএব সমান যদি আমি ব্যবহার করি, পুরো কয়েলের হিটটা হাড়ি টাইনা নিয়ে নিতেছে, আমার সময়ও কম লাগতেছে, কারেন্ট খরচও কম হইতেছে, রান্না দ্রুত হয়ে যেতেছে। এইখানে যে চুলাগুলা দেখতেছেন 3টা মডেল, মিয়াকো কোম্পানি কি বলছে এগুলা দেখেন। আমি মিথ্যা কথা বইলা কোনো মাল বিক্রি করবো না, এটা একদম 100% শিওর থাকেন, কোনো মিথ্যার আশ্রয় আমার কাছে না। এটা ক্যাটালগ, আর এটা হলো ওয়ারেন্টি কার্ড। এখান থেকে আমি একটা ওয়ারেন্টি কার্ড দেখাই দিয়ে, দেখেন এই যে একদম পরিষ্কার ওয়ারেন্টি। এর নিচে দেখেন মিয়াকো সার্ভিস সেন্টার, মিয়াকো প্রোডাক্ট সার্ভিস, একদম পরিষ্কার ভাষায় লেখা আছে, মানে 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি। এই জিনিসটারই বিক্রির জন্য আপনার কাছে বলবো, অনেকে 5 বছর 7 বছর গ্যারান্টি ওয়ারেন্টি, এরপরে কাস্টমারই চিনবো না। 1 বছর সার্ভিস কোম্পানি দেয়, আমি কিভাবে কোম্পানির ঊর্ধ্বে গিয়ে বেশি দিতে পারবো? এখন আসেন এই প্রোডাক্টগুলোর প্রাইস সম্পর্কে আমি আইডিয়া দিয়ে দিই। এইখানে যে চুলাটা দেখতেছেন ইন্ডাকশন, এটার মডেল নাম্বার ATCGL 100 TFT, এটা হলো মডেল নাম্বার। ইনভার্টার টেকনোলজি, ব্র্যান্ড হলো আপনার মিয়াকো। সবচেয়ে ইন্ডাকশনের ভিতরে আধুনিক চুলা। এই দেখেন নিচে কোনো ফ্যান নাই, এটার যে টেকনোলজি অনেক হায়ার লেভেলের টেকনোলজি। এই যে এখান থেকে দেখেন ভেন্টিলেশন সিস্টেম আছে, কিন্তু ফ্যান হলো ভিতরে অনেক দামি ফ্যান লাগানো। এটার বর্তমান দাম 8500, ডিসকাউন্ট দেওয়ার পর এটার দাম আসবে মাত্র 7000 টাকা। এখন আপনারা যেটা দেখতেছেন মিয়াকো কোম্পানির ATC 102YK, এটা হলো ইনফ্রারেড চুলা, সব ধরনের হাড়ি ব্যবহার করার জন্য ইনভার্টার টেকনোলজি। এটার বর্তমান দাম 5500, ডিসকাউন্ট দেওয়ার পর এটার দাম আসবে মাত্র 4000 টাকা। এখন যেটা আপনারা দেখতেছেন, এটা হলো ইন্ডাকশন চুলা মিয়াকো ব্র্যান্ডের TC30A, এটা হলো মডেল নাম্বার। এটার চতুর্পাশটা অ্যাসেস দেওয়া এবং এই ভলিউমটা আছে, যদি কারো বয়োজ্যেষ্ঠ মা বাবা থাকে ইজি হবে। এটা আপনার গ্যাসের চুলার মতো, বাড়াইলে কমাইলে রান্না বান্না হবে। এটার বর্তমান দাম 6500, ডিসকাউন্ট দেওয়ার পর এটার দাম আসবে মাত্র 4800 টাকা। ডেলিভারি প্রসেস যারা ঢাকার ভিতরে নেবেন হোম ডেলিভারি দিব, দূরত্ব অনুযায়ী ভাড়া দিবেন। যারা ঢাকার বাইরে নেবেন, যার থেকে যেই মালই কিনেন, সর্বপ্রথম হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়া দোকানপাট দেখা, তারপরে আমাদের বুকিং দিয়ে 1000 টাকা, আমরা মাল আপনার বাসায় পাঠাবো। মাল চেক করে দেখা ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিবেন, কুরিয়ারের খরচ আপনার। আর যারা সশরীরে আইসা দেখে নিয়ে যাবেন, আসবেন আশুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের শোরুম। এখান থেকে আইসাও আপনি দেখে নিয়ে যেতে পারবেন।